আজকে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। ইলিশ মাছটা আমি সুন্দরভাবে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? কালকে কড়াইটায় ভাজি করছি, তাই মাছ উঠতে চায় না। তো সামান্য লবণ দিয়ে এভাবে একটু তেলটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলে এবং মাছটা অল্পভাবে উঠে যাবে আর শক্তভাবে লেগে থাকবে না। মাছটা একবার ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে উল্টিয়ে যাচ্ছে। মাছটা কিন্তু কামড় খেয়া রয়েছিল, উঠতে চাইছিল না। লবণ না দিলে মাছটা উঠানোর সময় ভেঙে যাইত। হালকা ভাজা দিয়ে নেব, বেশি ভাজা দেবো না। মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নেব। কোমর রান্না করার জন্য দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ ফালি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিলেও কিন্তু তরকারি মজা হয়। দিয়ে দেবো মশলা। এখানে মশলা ছিল হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। কোমর রান্না করলে মশলা কম দিতে হয়। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত সুন্দরভাবে মশলা কষাবো তত কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায়। দিয়ে দেবো ধুয়ে রাখা কোমরটা সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব গরম পানি। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ভেজে রাখা মাছ। আর ইলিশ মাছ দিয়ে কোমরের তরকারিটা কিন্তু হয়ে গেছে। তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় লাগছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।